আল্লাহ আমার কি ক্ষমা হবে না? বাড়ির সামনে 3 দিন পর্যন্ত সাহাবী কাঁদলো, খাওয়া নাই, ঘুম নাই, একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত কেটেছে। কত ঘন্টা বলেন? 24 ঘন্টা করে যদি ধরেন আপনি, 3 × 24 কত হয়? 72 ঘন্টা পর্যন্ত সাহাবী কাঁদতেছে আর বলে, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ মাফ করো, আমি তোমার নবীর দরবারে বিয়াদবি করে ফেলেছি, আমার জীবন বরবাদ হয়ে গেল, আমার আমল শেষ হয়ে গেল। চিন্তা করেন, নবীর ব্যাপারে সাহাবে কিরামের কলিজা আল্লাহর ভয় কত ছিল। আর আমার দেশের মোল্লা কিছু মনেই করে না। আর এই মোল্লারে আমরা দেশের গোলা বানিয়ে নিয়ে নাস্তা খাওয়াস, ওই নাস্তা খাওয়ানো হচ্ছে কুত্তারে খাওয়া। এই মুসলমান, কুকুর খাওয়া, কুত্তা খাওয়াই আরো সব বেশি। আমি স্পষ্টবাদী শক্ত কথা বলি, বেজার হলে হবে। রসুলের জন্য কথা বলি, পৃথিবীর সব মানুষ বেজার হতে পারে, আল্লাহ রসুল খুশি হলে আমার কোনো ভয় নাই। যদি আমার রসুল বেজার হয়, পৃথিবীর সব মানুষ খুশি হলে আমার উপায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই সূত্র যদি মেনে চলেন তো মুসলমান হয়ে কবরে যাবেন, ইমানের স্বাদ নিয়ে কবরে যাবেন, নতুবা ইমানের স্বাদ নিতে পারবেন, নতুবা ইমানের স্বাদ নিয়ে কবরে যাওয়ার সুযোগ নাই। আপনি চিন্তা করতে পারছেন সাহাবী রসুলের ব্যাপারে আল্লাহকে কেমন ভয় করে 72 ঘন্টা এক টানা কেঁদেছে, এক টানা আল্লাহর কাছে মারছে, খাওয়া বাদ দিয়ে দিছে, ঘুম বাদ দিয়ে দিছে। আই সর্বনাশ, আমার কি হইল, আমি কি ভুল করে ফেলছি, ইচ্ছা করে করে নেই, গলার আওয়াজটা বলছে। 3 দিন পরে পেয়ারা নবী বললেন, সাহাবীরা, আমার সেই সাহাবী কোথায়? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহি, আজকে 3 দিন 3 রাত হলো ওই সাহাবী ঘরের আঙ্গিনায় শুধু কান্না করে আর বলে, আমার জিন্দেগি বরবাদ, আমার কি ভুল হইল রে, আমার জিন্দেগি বরবাদ, আমার জিন্দেগি বরবাদ হয়ে গেছে। আমি নবীর দরবারে বেয়াদবি করেছি, আমার আমলগুলি শেষ হয়ে গেছে, আমি কি করব? আল্লাহ ক্ষমা করো, আল্লাহ মাফ করো। কিন্তু আল্লাহ মাফ করে না। নবী আমার দয়া হলো, প্যারা নবী খবর দিলেন, তাকে ডেকে নিয়ে আসো। দরবারে মোস্তফাতে বসে কান্নাকাটি করি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন, আমার জীবনে ভুল হয়েছে গো নবীজি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলে, সাহাবী, তুমি তো ইচ্ছা করে ভুল করো নাই, তোমার গলার আওয়াজ বড় হয়ে গেছে, যাও, আমি রাসূল তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি জাহান্নামী না, তুমি জান্নাতি, খোদা ক্ষমা করেছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, বলেন না, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসি নূর নবীকে, ভালো নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি দুরুদে সালামে মিলাদ কিয়ামে, বলেন দুরুদে মিলাদ, নূর নবীকে খুশি করব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নূর নবীকে, বলেন ভালো হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি
প্রিয় ভাইরা আমার, এজন্যই বলি নবীর জন্য আল্লাহকে ভয় করতে হবে, নবীর ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে, পেয়ারা নবীর মহান ইজ্জতের ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে। যেমন করে সাহাবীরা ভয় করেছিলেন, সাহাবীরা যেভাবে ভয় করেছিলেন সেইভাবে আল্লাহর দরবারে পেয়ারা নবীর ব্যাপারে আমাদের ভয় করতে হবে। প্রিয় বন্ধুগণ, এই ভয় ভালোবাসাটা অনেক বেশি ইবাদতের মাধ্যমে হয় না, এই ভালোবাসাটা সম্পূর্ণ আলাদা বিষয়। এই ভালোবাসাটা উদয় হয় পেয়ারা নবীর শান বেশি বেশি শোনার মাধ্যমে। এই জন্য দেখবেন সুন্নি যত মাহফিল গুলি হয় সারা বাংলাদেশে পেয়ারা নবীর শান নিয়ে বেশি বেশি আলোচনা হয়, আর মসজিদের যত মাহফিল সারা বাংলাদেশে হয়, যত হয় পরিসংখ্যান দেখুন, আমলের ওয়াজ বেশি করে, দান সৎকার ওয়াজ বেশি করে, কিন্তু পেয়ারা নবীর শানের ওয়াজ খুবই নগণ্য এবং অল্প এবং স্বল্প। কথা বলেন ঠিক না ঠিক? খুব সামান্য, এত সামান্য আলোচনা করে যে সামান্য আলোচনাটা যথেষ্ট না। আবার শুধু কাপে করে নিয়ে আসো, এর ভিতরে দিলে হ্যাঁ ডাকনা দিলে একটু ডিস্টার্ব। আচ্ছা যা পড়তেই পারে লাগছে চার ভিতরে খালি পানি দেখা যায়, সার পাতি ফুল। হ্যাঁ না, যেটা দিছে এটা কালার হয়েছে না। এটা কি মেড ইন আমেরিকা না মেড ইন সিলেট না চট্টগ্রাম কোনটা? আচ্ছা দেখো, যাই হোক, তাহলে আল্লাহর রসুলের ব্যাপারে আমাদেরকে ভয় করতে হবে কাকে? আওয়াজ তুলে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? নামাজের ব্যাপারে আল্লাহকে যত বেশি ভয় করবেন তার চাইতে রসুলের ইজ্জতের ব্যাপারে আল্লাহকে বেশি ভয় করতে হবে। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, তো বলতেছিলাম জামালিয়াত কামালিয়াত, জাবালে সবুরের কথা বলতেছি, জাবালে সাবিরের কথা বলতেছি। সাবির ডেকে বলে, হুজুর আমার কাছে কোনো গুহা নাই, পাশে সবুর পর্বত আছে, ওর মধ্যে গুহা আছে। এমন সময় সবুর নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আপনি আসেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, আমার মধ্যে গুহা আছে, আমার মধ্যে গুহা আছে, আপনি আসেন। জাবালে সবর নবীকে ডেকে নিলেন, হিজরত করে নবীজি মদিনাতে আসলেন। আসার সময় এমন কোন পাহাড় নাই যে পাহাড় নবীকে সালাম না দিয়েছেন, এমন কোন গাছ নাই যে গাছ নবীকে সালাম না দিয়েছে, এমন কোন পশু নাই, পাখি নাই নবীকে সালাম না দিয়েছে। কিন্তু একটা পাহাড় নবীকে কখনোই সালাম দেয় নাই। সেই পাহাড় যদি কখনো যান মদিনাতে, মদিনা একটা পাহাড়ের নাম অহুদ। নবী বলতেন অহুদ আমাকে ভালোবাসে, আমি অহুদকে ভালোবাসি। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, অহুদ হলো জান্নাতের একটা পাহাড়। আর একটা পাহাড় আছে নাম জাবাল আইর। নবীজি বলতেন আইর আমার সঙ্গে দুশমনি করে। আইর হলো আলা বাবিন মিন আবওয়াবিন নার, এটা জাহান্নামের একটা পাহাড়, এটা জাহান্নামের পাহাড়। কারণ জাবাল আইর আমি নবীর সঙ্গে দুশমনি করে। ঠিক মাঝখানে মদিনা, দুই পাশে দুইটা পাহাড়, একটা আইর একটা উহুদ। মসজিদে জুল হুলাইফা, যেখান থেকে মদিনাবাসীর ইহরাম বাঁধে, মসজিদে জুল হুলাইফার ঠিক বাম পাশের পাহাড়ের নাম হলো জাবাল আইর। এই আইর কোনদিন কখনো নবীকে সালাম দেয় নাই, সালাম দেয় নাই। সালাম না দেওয়ার জন্য নবী বলতেন আমার সাথে দুশমনি করে। আলা বাবিন মিন আবওয়াবিন নার, এই পাহাড় হলো জাহান্নামের একটা পাহাড়। পাহাড় আল্লাহর জিকির করেছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সূত্র বুঝেন, আসমান ও জমিনের যত জীব আছে, যত প্রাণ আছে, সব প্রাণগুলি আল্লাহর জিকির করে। পাহাড় এটা আল্লাহর জিকির করে, পাহাড় আল্লাহর জিকির করে। প্রশ্ন রাখবেন হুজুর পাহাড় কিভাবে আল্লাহ জিকির করে? আল্লাহ কোরআনে বলেন লাউ আনজালনা হাদাল
লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হুজুর, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আলা জাবালিল লারাআইতাহু, আপনি দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি খোদার ভয়ে পাহাড় গলিত হইয়া গলিয়া পাহাড় গলিয়া যাইতো। আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর ভয়ে পাহাড় গলে যাইতো, আমি আল্লাহর ভয়ে পাহাড় গলে যাইতো। তার মানে বোঝা গেল প্রত্যেকটা পাহাড়ের জীবন আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? পাহাড়ের কি আছে? যার জীবন আছে সে আল্লাহর জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যার জীবন আছে সে আল্লাহর জিকির করে। জাবাল আইন খোদার জিকির করছে লক্ষ বছর ধরে, এই জিকিরটাকে জান্নাতে নিতে পারে নাই, কারণ দরবারে মুস্তাফাতে এই পাহাড় বেয়াদবি করেছে। জাবাল উহুদ লক্ষ বছর খোদার জিকির করেছে, সে জান্নাতের ঠিকানা নিয়ে নিয়েছে, কারণ দরবারে মুস্তাফাতে সে ভালোবাসা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?